ভারতের রাজধানী বা সিলিকন ভ্যালি খ্যাত বেঙ্গালুরু শহর, চারপাশের আকাশচুম্বী কাচের ভবন, ঝকঝকে ফ্লাইওভার আর নিয়ন আলোর ঝলকানি দেখলে মনে হবে এটি বুঝি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক, সবচেয়ে সভ্য এবং প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত একটি শহর। এই শহরের বাতাসে ভাষার কথা ছিল সফটওয়্যার, এআই আর স্টার্টআপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। কিন্তু এই আধুনিকতার ঝকঝকে মেকআপের ঠিক নিচেই এই শহরের অন্ধকার গলিগুলোতে আজ এমন এক পচনশীল, বিষাক্ত এবং আদিম ঘৃণার চাষ হচ্ছে যা শুনলে সভ্য সমাজের যেকোনো মানুষের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল আতঙ্কের স্রোত বয়ে যাবে। রাতের নিস্তব্ধতা চিরে হঠাৎ করেই একটি রাস্তায় শোনা গেল এক অমানবিক পাশবিক গালিগালাজ আর চিৎকারের শব্দ। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে 23 বছর বয়সী এক তরুণী নাসরিনা আর তার স্বামী মোহাম্মদ বিলাল। তাদের চোখে মুখে চরম আতঙ্ক। তাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো রাস্তার বখাটে বা ছিচকে গুন্ডা নয়। তার পরনে ভদ্র পোশাক, তার পেশা মানুষের জীবন বাঁচানো। তিনি একজন চিকিৎসক, ডাক্তার নাগেন্দ্রপ্পা, যিনি শপথ নিয়েছিলেন মানুষের সেবা করার। তিনি আজ রাতের অন্ধকারে পরিণত হয়েছেন এক ভয়ঙ্কর রক্তপিপাসু দানবে। তার চোখের দৃষ্টিতে কোনো দয়া নেই, আছে কেবল এক উগ্র, অন্ধ এবং পৈশাচিক জাতীয়তাবাদের নেশা। আর এই নেশার বশবর্তী হয়ে তিনি এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন যা শুধু বেঙ্গালুরুর মাটিতে নয়, হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের বুকেও এক চরম সতর্কবার্তার সাইরেন বাজিয়ে দিল। ঘটনাটি কি ছিল? নাসরিনা এবং তার স্বামী বিলাল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই তাদের পথ আটকে দাঁড়ান ওই ডাক্তার নাগেন্দ্রপ্পা। কোনো কারণ নেই, কোনো পূর্বশত্রুতা নেই, শুধু তাদের চেহারা, তাদের নাম এবং তাদের ধর্মাবলম্বন দেখে এই ডাক্তারের মাথায় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির সেই পুরনো বিষাক্ত জুজুটি ভর করে বসলো। তোরা অবৈধ, তোরা বাংলাদেশে অনুপ্রবেশকারী। এই একটি ভিত্তিহীন কাল্পনিক সন্দেহের উপর ভর করে ডাক্তার নাগেন্দ্রপ্পা শুরু করলেন এক বীভৎস তাণ্ডব। নাসরিন এবং বিল্লাল বারবার স্থানীয় কান্নাটা ভাষায় কথা বলে বোঝানোর চেষ্টা করছিলেন। তারা অত্যন্ত স্পষ্ট এবং নিখুঁত কান্নাটা ভাষায় ওই ডাক্তারকে বলছিলেন, আমরা কোনো বিদেশি নই, আমরা দীর্ঘ 20 বছর ধরে এই বেঙ্গালুরুতেই বসবাস করছি, এই মাটি আমাদেরও। কিন্তু উগ্রবাদের নেশায় যখন কোনো মানুষের মগজ পচে যায়, তখন সে আর কোনো লজিক বা যুক্তি শুনতে পায় না। স্থানীয় ভাষা, প্রমাণ বা অনুনয় বিনয় কোনো কিছুই ডাক্তার নাগেন্দ্রপ্পাকে শান্ত করতে পারল না। তিনি নাসরিনার শ্লীলতাহানি করলেন, প্রকাশ্য রাস্তায় একজন নারীর গায়ে হাত তুললেন। স্বামী বিলাল যখন স্ত্রীকে বাঁচাতে এলেন, তখন এই শ্বেত শুভ্র পেশার মানুষটি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলেন। শুধু গালি দিয়েই ক্ষান্ত হননি, তিনি কিল, ঘুষি ও লাথি মেরে তাদের শারীরিকভাবে চরম নির্যাতন করলেন এবং সবশেষে দিলেন সেই ভয়ঙ্কর হুমকি, তোদের প্রাণে মেরে ফেলবো। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের রাস্তায় শুধুমাত্র বাংলাদেশি সন্দেহে খোদ সেই দেশের নাগরিকদের ওপর এমন পৈশাচিক হামলা প্রমাণ করে ভারত আজ আক্ষরিক অর্থে এক চরম, উগ্র এবং অন্ধ ফ্যাসিবাদের ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। এই ঘটনাটি কেবল একটি রাস্তার মারামারি বা বিচ্ছিন্ন অপরাধের চিত্র নয়। আন্তর্জাতিক ভূরাজনীতি এবং সমাজবিজ্ঞানের আতশ কাচের নিচে এটি হলো ভারতের বর্তমান পচনশীল সমাজের এক নিখুঁত এবং নগ্ন এক্স-রে রিপোর্ট। সবচেয়ে ভয়ঙ্কর এবং শিউরে ওঠার মতো বিষয়টি হলো এই অপরাধীর পেশা। তিনি একজন চিকিৎসক, যার গলায় স্টেথোস্কোপ ঝোলার কথা, যার হাত দিয়ে মানুষের জীবন বাঁচার কথা। সেই মানুষটির মগজে যদি এত পরিমাণ বিষ, এত পরিমাণ অ্যান্টি বাংলাদেশি বা বাংলাদেশ বিরোধী ঘৃণা লুকিয়ে থাকে, তবে তা এক অকল্পনীয় আতঙ্কের জন্ম দেয়। একবার চোখ বন্ধ করে দৃশ্যটি কল্পনা করুন তো। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ উন্নত চিকিৎসার আশায় নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে ভারতে ছুটে যান। তারা ভাবেন ভারতের ডাক্তাররা হয়তো তাদের জীবন বাঁচাবেন। রোগীরা পরম ভরসায় এক বুক আশা নিয়ে এই চিকিৎসা পেশার মানুষদের হাতে নিজেদের জীবন সঁপে দেন। কিন্তু সেই চিকিৎসকদের ভেতর থেকে যদি এমন উগ্র, অন্ধ এবং বিদেশি আচরণ বেরিয়ে আসে, তবে ভারতে বাংলাদেশি রোগীদের ব্যক্তিগত নিরাপত্তা আজ কোথায় গিয়ে দাঁড়ায়? যে ডাক্তার রাস্তায় দাঁড়িয়ে শুধুমাত্র সন্দেহের বশে একজন মানুষকে লাথি মারতে পারে, সেই ডাক্তার যখন অপারেশন থিয়েটারে কোনো আসল বাংলাদেশি রোগীকে অজ্ঞাত অবস্থায় তার ছুরির নিচে পাবেন, তখন তিনি কি করবেন? তিনি কি সেই রোগীর জীবন বাঁচাবেন, নাকি তার ভেতরের সেই উগ্র হিন্দুত্ববাদী বাংলাদেশ বিরোধী সত্তা জেগে উঠবে? এই ঘটনাটি ভারতে চিকিৎসা সেবা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া সাধারণ বাংলাদেশি নাগরিকদের জন্য রেড অ্যালার্ট। সুস্থ হওয়ার আশায় প্রতিবেশী দেশে গিয়ে যদি কেবল ভুয়া সন্দেহ বা পরিচয়ের অজুহাতে এমন অনাকাঙ্ক্ষিত শারীরিক লাঞ্ছনা ও নিপীড়নের মুখোমুখি হতে হয়, তবে তা চরম জীবন ঝুঁকি তৈরি করে। চিকিৎসার নামে বাংলাদেশিরা কি তবে জেনে শুনে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পা দিচ্ছেন? এই পৈশাচিক হামলার পর কি হলো? রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরা এবং সাধারণ মানুষের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল।
পুরো ভারত জুড়ে এমনকি আন্তর্জাতিক মহলেও এই বর্বরতার তীব্র সমালোচনা শুরু হলো। ভিডিওর অকাট্য প্রমাণের মুখে পড়ে বেঙ্গালুরু পুলিশ বাধ্য হলো ওই ডাক্তার নাগেন্দ্রপ্পাকে গ্রেপ্তার করতে। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হলো। সাধারণ মানুষ হয়তো ভেবেছিল, যাক, অন্তত আইন তো তার কাজ করছে, অপরাধী তো ধরা পড়ছে। কিন্তু ভারতের বর্তমান রিগড সিস্টেম বা জালিয়াতির বিচার ব্যবস্থার আসল কুৎসিত চেহারাটি বেরিয়ে এলো ঠিক পরদিনই ডাক্তার নাগেন্দ্রপ্পা আদালত থেকে জামিন পেয়ে বুক ফুলিয়ে হাসি মুখে বেরিয়ে এলেন। কি চমৎকার এক আইনি সার্কাস! প্রকাশ্য রাস্তায় একজন নারীর শ্লীলতাহানি, শারীরিক নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়ার মতো অজামিনযোগ্য অপরাধ করার পরও শুধুমাত্র তার গায়ে হিন্দুত্ববাদী এবং উগ্র জাতীয়তাবাদী তকমা থাকার কারণে সিস্টেম তাকে এক রাতের মধ্যেই মুক্ত করে দিল। এটি কোনো সাধারণ জামিন ছিল না, এটি ছিল ভারতের উগ্রপন্থী গোষ্ঠীগুলোর প্রতি রাষ্ট্রের এক নীরব অলিখিত বার্তা। রাষ্ট্র যেন এই জামিনের মাধ্যমে তাদের পিঠ চাপড়ে বলে দিল, তোমরা খুব ভালো কাজ করেছো, বাংলাদেশি সন্দেহে যাকে ইচ্ছা মারো কাটো, কোনো সমস্যা নেই, আমরা পুলিশ এবং আদালত তোমাদের পাশেই আছি। যখন একটি রাষ্ট্র নিজের দেশের নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়, যখন একটি রাষ্ট্র উগ্রবাদীদের প্রশ্রয় দেয়, তখন সেই রাষ্ট্র আর কোনো সভ্য রাষ্ট্র থাকে না, সেটি পরিণত হয় এক বর্বর কসাইখানায়। এই ঘটনাটি আমাদের দেশের নীতি নির্ধারক এবং সাধারণ মানুষের চোখের সামনের এক বিশাল মায়াজাল ছিঁড়ে ফেলেছে। বছরের পর বছর ধরে আমরা ভারতের হাসপাতালের উপর নির্ভর করে আসছি। আমাদের দেশের মানুষ ভিসা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায়, দালালদের টাকা দেয়, বর্ডারে বিএসএফ এর গালি শোনে। শুধু চিকিৎসা খাতেই প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার ভারতে চলে যায়। আমরা আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করছি, তাদের হাসপাতালগুলোকে 5 স্টার রূপ দিচ্ছি, তাদের ডাক্তারদের কোটিপতি বানাচ্ছি। আর বিনিময়ে তারা আমাদের কি দিচ্ছে? তারা আমাদের দিচ্ছে ঘৃণা, অবজ্ঞা আর রাস্তায় ফেলে লাথি। যে দেশে আপনাকে মানুষ বলে গণ্য করা হয় না, যে দেশে আপনার পরিচয় জানলে ডাক্তার আপনার দিকে ঘৃণার চোখে তাকায়, সেই দেশে নিজের জীবন সঁপে দেওয়াটা কি চরম বোকামি এবং আত্মঘাতী সিদ্ধান্ত নয়? আমরা কি আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ঘামের টাকা দিয়ে এই উগ্রবাদীদের আরো শক্তিশালী করছি না? তবে অন্ধকারের মেয়াদ কখনোই অনন্তকাল হয় না। এই বঞ্চনা আর অপমানের দিন চিরতরে শেষ হতে চলেছে। বাংলাদেশের বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের এই চিকিৎসা বাণিজ্যের মনোপলি বা একচেটিয়া আধিপত্য ভাঙার এক যুগান্তকারী মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। আমরা আগেই জেনেছি, চীনের সাথে এক ঐতিহাসিক মেগা চুক্তির মাধ্যমে বাংলাদেশের মাটিতে নির্মিত হতে যাচ্ছে 20টি অত্যাধুনিক দানবীয় হাসপাতাল, যার মধ্যে 18টি 1000 শয্যার জেনারেল হাসপাতাল এবং 2টি 1500 শয্যার বিশেষায়িত হাসপাতাল। এই হাসপাতালগুলোতে থাকবে বিশ্বের সর্বাধুনিক রোবটিক সার্জারি, ক্যান্সার, লিভার এবং কিডনি চিকিৎসার বিশ্বমানের সুবিধা। পাশাপাশি ভিসা জটিলতা এবং অপমানের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশি রোগীদের জন্য চীনের ইউনান প্রদেশকে একটি নতুন, সাশ্রয়ী এবং বিশ্বমানের চিকিৎসা গন্তব্য হিসেবে গড়ে তোলার ব্লুপ্রিন্টও চূড়ান্ত হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ এখন আর ভারতের ওই পচনশীল, উগ্রবাদী এবং অমানবিক স্বাস্থ্য ব্যবস্থার মুখাপেক্ষী হয়ে থাকবে না। যে 5 বিলিয়ন ডলার ভারত প্রতি বছর আমাদের কাছ থেকে লুটে নিত, সেই টাকার স্রোত এখন পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। রাত শেষ হয়ে আসছে। বেঙ্গালুরুর সেই অন্ধকার গলিতে হয়তো আজ আর কোনো নাসরিনা বা বিলালকে লাথি খেতে হবে না, কিন্তু ডাক্তার নাগেন্দ্রপ্পার ওই লাথিটা কেবল ওই দম্পতিকে মারা হয়নি, ওই লাথিটা মারা হয়েছে ভারতের নিজের অর্থনীতির কফিনে। 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম। তাদের গোয়েন্দারা হয়তো বুঝতে পারছেন, ভারতের এই উগ্র হিন্দুত্ববাদ এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর সস্তা রাজনীতি আজ ভারতের নিজস্ব মেডিকেল ট্যুরিজম খাতকে আক্ষরিক অর্থে গলা চিপে হত্যা করেছে। একটি ভূ কৌশলগত এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে ভারত তাদের ঘৃণার চালটি চেলেছে, কিন্তু ঢাকা আজ সেই চালের মোক্ষম জবাব দিচ্ছে সম্পূর্ণ এক নতুন স্বনির্ভর স্বাস্থ্য কাঠামো গড়ার মেগা প্রজেক্ট দিয়ে। ভারতের চেন্নাই, ওয়েলোর আর কলকাতার হাসপাতালগুলো হয়তো খুব শিগগিরই বাংলাদেশি রোগীদের অভাবে খাখা করবে। তাদের কোটি কোটি টাকার ব্যবসা এক নিমিষেই ধুলোয় মিশে যাবে। অপেক্ষা কেবল আগামী দিনগুলোর, কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে, যে দেশে আমাদের সম্মান নেই, সে দেশে আমরা এক পয়সাও আর খরচ করতে রাজি নই। আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের সম্মান, সবকিছুর পাহারাদার আজ আমরা নিজেরাই। আর এই নীরব অর্থনৈতিক বয়কটের সামনে ভারতের দাদাগিরি কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তা দেখার জন্য প্রহর গুনছে পুরো দক্ষিণ এশিয়া।